আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে টপ 5 Laravel প্যাকেজ। আজকে আমরা Laravelের 5টা প্যাকেজ সম্পর্কে জানবো, যে প্যাকেজগুলো ব্যবহার করে আমরা যে কোনো ধরনের ওয়েবসাইট অথবা ওয়েব অ্যাপ্লিকেশনে বিভিন্ন ধরনের ফিচার অ্যাড করতে পারি। আমি দিন ইসলাম তাহসান, সিনিয়র ফ্যাকাল্টি হিসেবে কাজ করছি ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটে বিগত 5 বছরের অধিক সময় যাবত। আমাদের প্রথম প্যাকেজটি হচ্ছে স্প্যাটি লারাভেল পারমিশন। যে প্যাকেজটি ব্যবহার করে আমরা আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ইউজারকে বিভিন্ন ধরনের রোল দিতে পারি এবং এই রোলগুলোর এগেনস্টে বিভিন্ন ধরনের পারমিশন দিতে পারি, যেমন অ্যাডমিন, এডিটর, অথর, কন্ট্রিবিউটর এবং সাবস্ক্রাইবার। এগুলো হতে পারে হচ্ছে আমাদের রোল, এবং এক একটা রোলের আবার বিভিন্ন ধরনের পারমিশন থাকবে। যেমন অ্যাডমিন কিছু পারমিশন পাবে, যে পারমিশনগুলো দিলে তাকে সে বিভিন্ন ধরনের অ্যাক্সেস পাবে আমাদের ব্যাকএন্ডে। এডিটর কিছু পারমিশন পাবে, অথর কিছু পারমিশন পাবে, কন্ট্রিবিউটর আছে, সাবস্ক্রাইবার আছে। এক একটা ইউজার এক এক ধরনের পারমিশন হবে এবং তাদের রোলও কিন্তু আলাদা হবে। সো এই ধরনের রোল এবং পারমিশন যদি আমরা অ্যাড করতে চাই, সেক্ষেত্রে কিন্তু স্প্যাটি লারাভেল পারমিশন খুব ভালো একটা প্যাকেজ। সেকেন্ড যে আমাদের প্যাকেজটি আছে সেটা হচ্ছে সোশ্যালাইট, যেটি ব্যবহার করে আমরা সোশ্যাল লগ ইন করতে পারি। লাইক স্ক্রিনে দেখা যাচ্ছে যে আমরা যখন লগ ইন করতে যাই আমাদের কিন্তু বিভিন্ন ধরনের অপশন দেয়, সাইন ইন উইথ ফেসবুক, সাইন ইন উইথ গুগল, এই ধরনের অপশন দিয়ে থাকে। সো আমরা যদি এই সোশ্যাল লগ ইন ইনক্লুড করতে চাই বা ইন্টিগ্রেট করতে চাই আমাদের ওয়েব অ্যাপ্লিকেশন অথবা ওয়েবসাইটে, সেক্ষেত্রে কিন্তু সোশ্যালাইট খুব ভালো একটি প্যাকেজ, যেটি ব্যবহার করে আমরা এই কাজটি সহজেই করে ফেলতে পারি। থার্ড যে প্যাকেজটি সেটা হচ্ছে Laravel ব্যাকআপ। খুবই হেল্পফুল একটি প্যাকেজ। আমরা অনেক সময় হচ্ছে দেখে থাকি যে আমাদের ফাইলে বিভিন্ন ধরনের প্রবলেম হয়। যেমন আমি মেন ফাইলে কাজ করতেছি, ওই মেন ফাইলে আমরা বিভিন্ন ধরনের এডিট করি, আপডেট করি অথবা নতুন নতুন ফিচার অ্যাড করে থাকি। সো কোনো একটা সময় মেন ফাইলে আমাদের প্রবলেম হতেই পারে বা মেন প্রজেক্টে প্রবলেম হতেই পারে। সেক্ষেত্রে আমরা যদি এটা একটা ব্যাকআপ মাঝে মধ্যে রাখতে পারি, সেক্ষেত্রে যেটা হবে, যদি মেন প্রজেক্টে আমাদের প্রবলেমও হয় তাহলে আমি আমার ওই ব্যাকআপ থেকে আমার ভালো ফাইলটি কিন্তু উদ্ধার করতে পারবো। সেক্ষেত্রে এই কাজটা আপনি Laravel ব্যাকআপ যে আমাদের প্যাকেজটি আছে সেটা দিয়ে খুব ইজিলি করে ফেলতে পারেন। দেন আমাদের আরেকটি ইম্পর্টেন্ট অথবা ভালো একটি প্যাকেজ হচ্ছে নো ক্যাপচা বা রিক্যাপচা, যেটি ব্যবহার করে আমরা আমাদের যে লগ ইন সিস্টেম অথবা রেজিস্ট্রেশন সিস্টেম আছে সেখানে আই এম নট এ রোবট এরকম কিছু ভেরিফিকেশন অ্যাড করে ফেলতে পারি। সো এই প্যাকেজটির মাধ্যমে আপনারা যদি চান যে আমরাও হচ্ছে আমাদের রেজিস্টার অথবা লগ ইন সিস্টেমে যখন সে সাবমিট বাটনে ক্লিক করবে তখন তাকে বলবে যে আপনি ভেরিফাই করেন যে আপনি রোবট অথবা হিউম্যান। তো এই প্যাকেজটি ব্যবহার করে আমরা এই কাজটা করে ফেলতে পারি। দেন লাস্ট যে প্যাকেজটির কথা বলবো সেটা হচ্ছে Laravel ইউজার ভেরিফিকেশন। আমরা বিভিন্ন সিস্টেমে যখন রেজিস্ট্রেশন করি তখন আমরা দেখি যে আমাদেরকে বলা হয় যে আপনি আপনার জিমেলে গিয়ে আপনার ইমেলটি ভেরিফাই করেন, অথবা আপনার ইমেলে গিয়ে আমরা একটি ভেরিফিকেশন লিঙ্ক পাঠিয়েছি সেটা ভেরিফাই করে দিয়ে আসেন। সো স্ক্রিনে দেখা যাচ্ছে এরকম একটা মেসেজ কিন্তু আমরা রেজিস্ট্রেশন করার পরে দেখতে পারি, এবং আমরা যখন ভেরিফাই ইমেলে ক্লিক করি তখন আমাদের ইমেলটা ভেরিফাই হয়ে যায়। সো এই ফিচারটাও যদি আপনি আপনার ওয়েব অ্যাপ্লিকেশনে অথবা ওয়েবসাইটে অ্যাড করতে চান, সেক্ষেত্রে Laravel ইউজার ভেরিফিকেশন হতে পারে আপনার খুব ভালো একটি প্যাকেজ। এই ছিল আজকের আমাদের যে প্যাকেজগুলোর কথা আমি বললাম, 5টি টপ 5 প্যাকেজ, যে প্যাকেজগুলো আমাদের ওয়েব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে খুব ভালোভাবে হেল্প করবে যারা বিল্ড করতে চাচ্ছেন বা এই ফিচারগুলো অ্যাড করতে চাচ্ছেন। সো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কিছু শিখতে হলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর ক্রিয়েটিভের সাথেই থাকতে হবে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।